এই যে দেখেন আমার আল্লাহ তো বললেন বান্দারে আমি তোদের জন্যই জান্নাত বানিয়েছি, আমি তোদের জন্য এত ফ্যাসিলিটি দিয়েছি, আমি কিন্তু একজনের জন্যই করেছি। আমি যদি ওই নবীকে না বানাইতাম, ওই নবীকে যদি না বানাইতাম আমি জান্নাত বানাইতাম না, আমি পুলসেরাত বানাইতাম না, আমি দোজখ বানাইতাম না, আমি সাজাবাট করতাম না, আমি পৃথিবীটাকে সৃষ্টি করতাম না। একমাত্র বরেলির ইশক মোহাব্বত বলতেছেন জমিন ও জমা तुम्हारे लिए चुनी नो चुना तुम्हारे लिए दहन में जुआ तुम्हारे लिए बने दो जहां तुम्हारे लिए या रसूल अल्लाह बैठे भी यहाँ तुम्हारे लिए उठे भी वहाँ तुम्हारे लिए। আমার নবীর জন্য এই সারা কায়নাতটাকে আমার আল্লাহ সাজিয়েছেন। তাহলে আমার আল্লাহ হুঁশিয়ারি দিলেন তাফসীর কোরআন খুলবেন ঈমান তাজা হয়ে যাবে। আমার আল্লাহ তো বলছেন ওয়া উজলিফাতুল জান্নাতু লিল মুত্তাকিন, আমি জান্নাত ওদের জন্যই বানিয়েছি, আমি ওদের জন্য বানিয়েছি যারা পরহেজগার, যারা মুত্তাকি, যারা সিদ্দিকিন, যারা সালেহিন, যারা নামাজ পড়বে, যারা স্ত্রীর সাথে ভালো কথা বলবে, যারা মা বাবাকে দুটো মুঠ খেতে দিবে, যারা আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করবে, বন্ধু বান্ধবের সাথে ভালো ব্যবহার করবে, যারা মুখ দিয়ে বাজে কথা বললো না, যারা চোখ দিয়ে জেনা করলো না, যারা হাত দিয়ে অন্যায় করলো না, পা দিয়ে শরীয়তের খেলাফ করলো না, আমার আল্লাহ বলতেছেন আমি তাদের জন্য জান্নাতটা বানাইছি। বান্দারে কান খুলে শোনো, আমি জান্নাত সবারই জন্য বানাইনি, আমি সবারই জন্য বানাইনি। যারা মুত্তাকি হবে, পরহেজগার হবে, আমি আল্লাহ তাদের জন্য জান্নাত বানাইছি। একটা কথা মনে রাখো, একটা কথা মনে রাখো, জাহান্নামটাও কার জন্য বানাইছে? আমার আল্লাহ বলেন আমি জাহান্নামও বানিয়েছি, আমি জাহান্নামও বানিয়েছি। জাহান্নামে কারা কারা যাবে? জাহান্নামে ওরাই যাবে যারা মা বাবার নাফরমান, যারা সুদ খাবে, বেঈমানি করবে, মানুষের সাথে অন্যায় করবে, যারা জেনা করবে, মদ খাবে, তাদের জন্য আমি আল্লাহ জাহান্নাম বানিয়েছি। জোরে বলেন। আর একটু খুলে দি বলি, আর মিশকাতুল মাশাবি আপনার সিহাসিতার হাদিস, হাদিসে বলছেন আমার আল্লাহ বলেন যখন জাহান্নাম নির্মাণ করলেন, জাহান্নাম তৈরি করার পরে আমার আল্লাহ বলেন ফারিস্তা দেখো জাহান্নামের দিকে লক্ষ্য করে দেখো। ফারিস্তারা বলেছিলেন মাবুদ গো, জাহান্নাম এত ভয়ঙ্কর জায়গা, যেই জাহান্নাম যে তুমি সৃষ্টি করেছো আল্লাহ, এই জাহান্নামে পড়ে গেলে মানুষ কিয়ামত পর্যন্ত উঠতে পারবে না। হাদিসে হযরতে আলী থেকে বর্ণিত হাদিস, আমার নবী মায়ের নবী যেই রকম আপনারা বসে আছেন এই রকম বক্তব্য দিচ্ছিলেন, সাহাবারা উপস্থিত ছিলেন, আমার নবী বক্তব্য দিচ্ছিলেন, ইতিমধ্যে একটা ঠস করে আওয়াজ শুনতে পেলেন কানে। আমার নবীর কানের পাওয়ার কত শুনুন, দূর ও নজদীকে কুকে শুননে वाले वो कान, কানে লালে কারামাত পে লাখো সালাম। আমার নবীর সামাদ যখন জিবরাইল আমিন সাথে ছিলেন, যখন লামাকা পার করে খোদার সাথে দিদার করার জন্য যাচ্ছিলেন, আমার নবী যেন গুনগুন শব্দ জান্নাতের ভিতরে পায়ের খড়মের আওয়াজ শুনতে পেয়েছিলেন। কার খড়মের? হযরতে বেলালের পায়ের খড়মের আওয়াজ আমার দয়ার নবী শুনতে পেয়েছিলেন। আমার নবী ডাক দিয়ে বলেন
ও বেলাল বাবা তুমি এখানে এসো বাবা, কি এমন আমল করো? আমার নবীকে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই রকম কোনো আমল না, কিন্তু ওযু করার পরে আমি 2টা রাকাত নামাজ আদায় করি, ওই নামাজ হচ্ছে তাহিয়াতুল ওযু, আমি এই আমলটা করি। আমার দয়ার নবী রিসালাতি জবানে বলেছেন ওরে আবু এ বেলাল এই আমলটা ছেড়ে দেবে না, এর আমলের কারণে আমি তোমার জুতোর খড়মের আওয়াজ আমি জান্নাতের ভিতরে পেয়েছি। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাই আর একটু চলে যাব। আমার আল্লাহ বলেন যখন নবী মুস্তাফা শুনলেন আওয়াজ, সাহাবাদেরকে প্রশ্ন করলেন, সাহাবারা তোমরা কি কোনো আওয়াজ শুনতে পেলে, কোনো শব্দ শুনতে পেলে? সাহাবারা তখন বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি জানেন এবং আপনার রবি জানেন, আমরা শুনতে পাইনি। আমার দয়াল মুস্তাফা, দয়ার নবী আকা মুস্তাফা তিনি বলতেছেন শোনো আমি এই মুহূর্তে একটা শব্দ শুনতে পেলাম জাহান্নামের, যে জিবরাইল আলাইহিস সালাম 70 বছর আগে একটা পাথর নিক্ষেপ করেছিলেন জাহান্নামে, ওই জাহান্নামে 70 বছর পরে ওই পাথরটা গিয়ে পৌঁছালো। জোরে বলুন, একটু জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে চিন্তা করেছেন মিল্কির মানুষ, আমার মিল্কির মায়েরা চিন্তা করেছেন জাহান্নামটা কত গভীর, কত দূরে আছে জাহান্নাম, যে 70 বছর একটা পাথর পৌঁছাতে লাগলো। আমার আল্লাহ বলছেন ফেরেশতারা শোনো জাহান্নাম আমি তৈরি করলাম, জাহান্নামের আগুন জ্বালিয়ে দেওয়া যাক। আল্লাহর হুকুমে জাহান্নামের আগুন জ্বালানো হলো। 1000 বছর জাহান্নাম জ্বলতে থাকলো, জ্বলতে 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 1000 বছর পরে আমার রব বলেন ফেরেশতাদেরকে ও ফেরেশতারা জাহান্নামের আগুন দেখো কেমন রং হয়েছে, কেমন কালার হয়েছে। ফেরেশতারা দেখার পর আরজি করে বলছেন মালিক ও মওলা জাহান্নাম দেখলাম, জাহান্নামের আগুনের রংটা হয়েছে লাল টুকটুকে হয়ে গেছে। আমার আল্লাহ বলেন এখনো হয়নি, জাহান্নামের আগুন আরো জ্বালিয়ে দাও। আরো 1000 বছর জ্বলতে থাকলো, জ্বলতে জ্বলতে আমার রব আবার বলছেন জাহান্নামের কালার রংটা কেমন হয়েছে, বলে একটু কালো হয়েছে, বলে এখনো হয়নি, আর একবার জ্বালাও। আরো 1000 বছর জাহান্নামের আগুনকে জ্বালানো হলো, প্রায় 3000 বছর জাহান্নামের আগুনকে জ্বালানো হয়েছে। যুবক মিল্কির মানুষ জাহান্নামের আগুনকে 3000 বছর জ্বালানো হয়েছে। তারপরে আমার রব বলতেছেন কেমন হয়েছে রং। আমার আল্লাহকে ফেরেশতারা বলতেছেন রব্বুল আলামিন কালো কুচকুচে রং হয়ে গেছে, কালো কুচকুচে। তখন আমার রব বলেন এটা যথেষ্ট হবে আমার বান্দাকে পুড়াতে, জ্বালাবে। জাহান্নামে সর্বপ্রথমে আপনাকে আমাকে ফেলবে, তারপরে জাহান্নামের পেট ভরবে না, তারপরে জিন জাতকে ফেলা হবে। জিন জাতও হবে না, বড় বড় পাহাড়কে দেওয়া হবে। পাহাড় দিয়ে দিয়ে আপনার মাথার মস্তিষ্ক, আপনার মাথার ভেজা জানি না কোথায় যাবে। যেই জাহান্নামে পড়লে আপনি উঠতে পারবেন না। ওই জাহান্নামের ভিতরে আছে কি রে যুবক, মনে রাখবে জাহান্নামের ভিতরে বড় বড় হাতুড়ি রাখা আছে, ফেরেশতা মারবে, আপনার লাশটা 3 মাইল গজ চলে যাবে, আবার চুলের মুঠি ধরে উঠাবে, ওঠ, আবার উঠবে। আপনি খেতে চাইবেন ফল, জাহান্নামের ফল, হাদিসে আছে জাহান্নামের ফল দেওয়া হবে এবং পবিত্র কোরআনে আছে সূরা দুখানের মধ্যে স্পষ্ট লেখা আপনাকে ফল দেওয়া হবে। আহার খা, খিদে তো আপনাকে লাগবে। জাহান্নামের ভিতরে আপনি খেতে চাইবেন, সেই ফলটা হবে বিষাক্ত ফল। যুবক বিষাক্ত ফল আপনি খেতে পারবেন না, মুখে দিয়ে নিচে যাবে না। আবারও কি হবে, আপনাকে পান করবেন, পানি পান করতে চাইবেন, আপনার শরীরের পুষ দেওয়া
দেওয়া হবে পুজ, সাদা সাদা রঙের পুজ হবে। আপনি খেতে পারবেন না, পান করতে পারবেন না, হুলকুমে নিচে যাবে না। আপনি সর্বপ্রথমে কাঁদবেন, চোখের পানি চলে যাবে, শুকিয়ে যাবে, এবার শরীরের ব্লাড বহিবে, সেটা ব্লাডও শেষ হয়ে যাবে। আপনি গাধার মতো চিৎকার করে গাও গাও করে চিৎকার করবেন, আপনার চিৎকারের আওয়াজ শুনবে না। হাদিসে এসেছে, কোরআনে এসেছে, সেই চিৎকারের আওয়াজ শুনবে না। এমন একটা ফারিস্তা আছে, যেই ফারিস্তার নাম বহিরা ফারিস্তা, শুনে ও শুনবে না। 70 বছর পর আপনাকে বলবে, তুমি কিছু বলতেছিলে, কিছু বলতেছিলে। কত ভয়ানক জায়গা যুবক, কত ভয়ানক। ওই জায়গাটার খবর একবারও নিয়েছো? 70-80 বছর পরে তো আপনাকে ফিনিশ করে কবরে চলে যেতে হবে। কি নিয়ে যাবেন? মেরে আমাল কা বদলা তো জাহান্নাম হি থা, मैं तो जाता मेरे सरकार ने जाने ना दिया। আমরা নবী মুস্তাফার গোলাম, আমরা নবীর মুস্তাফার গোলাম, আমরা নবীকে ভালোবাসি, তবুও কিন্তু আমাদের নবী অন্তরে বুকের ভিতরে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত ভাইরা, আজকে বৈঠকের আমি জানি সময় অনেক পেরিয়ে যাচ্ছে দূরত্বেতে, যে কিছু বলছেন নাকি, কিছু যদি বলেন তো বলতে পারেন। এইরকম একটা হাদিস পেশ করছি, শুনেন। আমার নবী, মায়ের নবী যখন বাল্যকালে শিশু অবস্থায় ছিলেন, যখন মা আমেনা সাদিয়া দায় হালিমাকে দিয়েছিলেন, ওই মুহূর্তে সাদিয়া দায় হালিমা তার বাড়িতে নিয়ে এসেছিলেন। আর আমার নবীকে একটা দোলনাতে রেখেছিলেন, দোলনাতে। তো আমার নবী মুস্তাফার বাম হাতটা দোলনার রশ্মিতে ফেঁসে গিয়েছিল। তো ওই মুহূর্তে আমার নবী চেষ্টা করছিলেন যে আমার হাতটাকে বের করব। তো তিনার চাচা বয়ান করতেছেন, হযরতে আব্বাস, তিনি নজর ধরে দেখে আছেন যে নবী মুস্তাফা দোলনায় ঝুলতেছেন আর তার হাতটা ফেঁসে গেছে। চেষ্টা করছেন কিন্তু বের করতে পারছেন না। ইতিমধ্যে আমার নবী ভাবছিলেন আমি চিৎকার দিয়ে কাঁদবো, আমি কাঁদবো। ওই মুহূর্তে আল্লাহ পাক আসমান থেকে পূর্ণিমার চাঁদকে আমার নবীর কাছে পাঠিয়েছিল। জোরে বলেন। আমার নবীজিকে বলছেন চাঁদ এসে, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদবেন না, আপনি যদি কাঁদেন আপনার চোখের পানি যদি জমিনে পড়ে যায়, তাহলে আপনার গরিব উম্মত, গুনহেগার উম্মত, তারা না খেয়ে মারা যাবে। বলে কেন? বলে এর জন্য যে আপনার চোখের পানি পড়ে গেলে শাক সবজি ফসল পানি কিছু উৎপন্ন হবে না, ফলে আপনি কাঁদবেন না। চাঁদ এ কথা বলতেছে বাবা, চাঁদ। কিন্তু হযরতে আব্বাস সেটাকে ফলো করেছিলেন। আমার নবী এই রকম, যেমন আপনারা বসে আছেন এই রকম আমার নবী সাহাবাদের সামনে ওয়াজ করতেছেন। হঠাৎ করে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার চাচা, বারবার তার দিকে তাকাচ্ছেন, যেমন এই হযরত তাকাচ্ছিলেন আমার দিকে, ওই রকম করে তাকাচ্ছেন বারে বারে। তো হযরতে আব্বাসের নজর কিন্তু নবী মুস্তাফার উপরে পড়েছে। আমার নবী জিজ্ঞেস করেছিলেন, চাচা আব্বাস আপনি কি কিছু বলতেছেন, আমাকে কিছু বলবেন? তো হযরতে আব্বাস বলেছিলেন, হ্যাঁ ভাতিজা মোহাম্মদ আমি কিছু বলবো। বলে বলেন কি বলবো? তাও বলছেন যে আপনি যখন বাল্যকালে ছিলেন আপনি দোলনায় ছিলেন। বলে হ্যাঁ ছিলাম। আপনার বাম হাতের রশ্মিতে বাম হাতটা ফেঁসেছিল? বলে হ্যাঁ ফেঁসেছিল। বলে আপনি ফেঁসেছিলেন, কাঁদতে চাইছিলেন, ওই মুহূর্তে আসমানের চাঁদ আপনার নিকটে এসেছিল, আসার পর আপনার সাথে গুপ্তভাবে কথা বলছিল। তাহলে আপনার সাথে কি আলোচনা হচ্ছিল এটুকু বলেন। আমার নবী বলছেন, সুচেন চাচা, আমার নবী বলছেন, আমার নবী কবে কার নবী? আর যারা এরা বলছে যে নবী ছিলেন না, নবী মায়ের পেট থেকে নবী ছিলেন। আল্লাহু আকবার। আমার নবী মুস্তাফা বলছেন, চাচা ওই দিনের কথা বলছেন যেদিন আমি ঝুল্লুতে ছিলাম? বলে হ্যাঁ। বলে চাঁদ এটাই কথা আমার সাথে বলছিল, আমি চাঁদকে ডাকিনি, আমার আল্লাহ আমার কাছে চাঁদকে পাঠিয়েছিল। জোরে বললেন, চাঁদকে পাঠিয়েছিল। ওর জন্য সূর্য ফিরিয়ে
আনো তবে বলো নিজের মতো কে ডুবা সূর্য ফিরিয়ে আনো তবে বলো নিজের মতো আরে চাঁদি তুই টুকরা করে দেখাও তবে বলো নিজের মতো চাঁদি তুই টুকরা করে দেখাও তবে বলো নিজের মতো আর শুনতে পাওয়া যায় পাড়াও তোমরা সবাইকে কালেমা নামাজ শুনতে পাওয়া যায় পড়াও তোমরা সবাইকে কালেমা নামাজ আর পাথরকে কালেমা পড়াও তবে বলো নিজের মতো পাথরকে কালেমা পড়াও তবে বলো নিজের মতো সিদ্দিকে আকবর ওমর উসমান জোরে 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 সিদ্দিকে আকবর ওমর উসমান হযরত আলী তো দূরের কথা আর আলা হাজরাত বনে দেখাও তবেই বলো আর একটু তবেই বলো নিজের মতো কত হাওয়াল্লার কোরআনে বলবি কি করে তুই এই জবানে নিজের খোপড়া আয়নায় দেখে তবেই বলো নিজের মতো ডুবা সূর্য ফিরিয়ে আনো তবেই বলো নিজের মতো জোরে বলেন সুবহান। আমি যেটা বলতে চাইছিলাম আমি আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা এটাই পড়েছিলাম না। আল্লাহ পাক বলছেন বান্দা যখন তোমরা দোয়া চাইবে এই দোয়াই পড়বে আল্লাহ আমার এই দুনিয়াও ভালাই করো আখিরাতেও ভালাই করো ইয়া আল্লাহ আমাকে নারে জাহান্নাম থেকে বাঁচাও জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা তাহলে জাহান্নামের রাস্তা থেকে বাঁচলে বাঁচার একটাই পদ্ধতি কোরআনকে আপনাকে পড়তে হবে আর নবী মুস্তাফার হাদিসকে ফলো করতে হবে বুঝতে পারলেন না ফলো করতে হবে তবে আপনি সঠিক রাস্তায় চলতে পারবেন। কিন্তু আপনার নবী মায়ার নবী কেমন নবী ছিলেন এমন নবী ছিলেন এইরকম জগতে নবী আর কোনোদিনই আসেনি আর আসবেও না। আরে বিশ্ব জাহান ঘুরিলে যার জোড়া পাবে না একটু জোরে বলেন না। আরে বিশ্ব জাহান ঘুরিলে যার জোড়া পাবে না
আমার নবীর মতো আর নবী পাবে না, আমার নবীর মতো আর নবী হবে না। কোথায় গেলে পাবো মোরা এই রকম দয়ার নবী? জিনার হাতে রোজ হাসরে জান্নাতের চাবি কাঠি। কোথায় গেলে পাবো মোরা এই রকম দয়ার নবী? জিনার হাতে রোজ হাসরে জান্নাতের চাবি কাঠি। আরে এই নবীজি তোরাই এসে দিলেন খোদার ঠিকানা, এই নবীজি তোরাই এসে দিলেন খোদার ঠিকানা। আমার নবীর মতো আর নবী, আর একটু জোরে, আমার নবীর মতো আর নবী হবে না, আমার নবীর মতো আর নবী হবে না। আসমানে আহমদ জমিনে মোহাম্মদ, আসমানে আহমদ জমিনে মোহাম্মদ, এই নামের সাথে নাম কাউরি তুলনা হবে না। আমার নবীর মতো আর নবী হবে না, আমার নবীর মতো আর নবী হবে না। আর বিশ্ব জাহান ঘুরলে চার জোড়া পাবে না, আমার নবীর মতো আর নবী হবে না, আমার নবীর মতো আর নবী হবে না। আল্লাহ কে পড়ে না, কে পড়ে না, যারা পড়বে তাদেরকে মদিনা দেখাইয়া দিও। আমি নয়ন ভৈরা তোমায় দেখব, আমি নয়ন তোমায় দেখব। হাই একদিন আমার দয়ার নবী রাস্তা দিয়ে হাঁটে, দয়ার নবী মায়ার নবী রাস্তা দিয়ে হাঁটে, বনের হরিণ দেখে আমার নবীজিকে ডাকে। একদিন আমার মায়ার নবী রাস্তা দিয়ে হাঁটে, আমার দয়ার নবী রাস্তা দিয়ে হাঁটে, বনের হরিণ দেখে আমার নবীজিকে ডাকে, বনের হরিণ দেখে আমার নবীজিকে ডাকে। ছেড়ে দিন আজ আমারে বাচ্চা জেওয়ানা রে, শুনছেন না, শুনছেন না? ছেড়ে দিন আজ আমারে বাচ্চা জেওয়ানা রে, ছেড়ে দিন আজ আমারে বাচ্চা জেওয়ানা রে। আমি দুধ পিলাইয়া আবার ফিরবো, ইয়া রাসূলুল্লাহ, আমি দুধ পিলাইয়া আবার ফিরবো, এসে নয়ন ভরে তোমায় দেখব, একবার দেখা দাও দয়া নবী গো, আমি এই যুবক পাগলামো করো না। আমার নবী কেমন ছিলেন? আমার নবী তো রহমতুল লিল আলামিন নবী, যেই নবীকে, যেই নবীর চেহারা দেখলে পূর্ণিমার চাঁদ লুকাইয়া যেত। আমার নবীর চেহারা এত নূরের চেহারা, এত মহাব্বতে পড়েন না। আমি নয়ন ভৈরা তোমায় দেখো, আমি নয়ন ভৈরা তোমায় দেখব। হাই একদিন আমার দয়ার নবী মায়ার নবী নূরের নবী, নূরের নবী প্রেমের ছবি
রাস্তা দিয়ে হাঁটে বনের পশু আমার যেন নবীজিকে ডাকে। হ্যাঁ, একদিন আমার দয়ার নবী মায়ার নবী রাস্তা দিয়ে হাঁটে বনের হরিণ দেখে আমার নবীজিকে ডাকে, ছেড়ে দিন আজ আমারে বাচ্চা আছে ওয়ানাহারে, ছেড়ে দিন আজ আমারে বাচ্চা আছে ওয়ানাহারে। আমি দুধ পিলা ইয়া আবার ফিরবো, আমি দুধ পিলা ইয়া আবার ফিরবো, এসে নয়ন ভরে তোমায় দেখবো, একবার দেখা দাও নয়ন ভৈরা তোমায় দেখব, আমি নয়ন ভৈরা তোমায় দেখব, আমি নয়ন ভৈরা তোমায় দেখব। নবী আছে মদিনাতে, মদিনাতে অনেক বহু দূরে, কিন্তু তারে রাখি আমরা বুকেরই ভিতরে। হ্যাঁ, নবী আছেন মদিনাতে, মদিনাতে অনেক বহু দূরে, কিন্তু তারে রাখি আমরা বুকেরই ভিতরে। দেখা দেন স্বপনেতে, কথা বলবো গোপনেতে, দেখা দেন স্বপনেতে, কথা বলবো গোপনেতে, ওরাই বলবে ওরাই বলবে, দেখা দেন স্বপনেতে, কথা বলবো গোপনেতে, দেখা দেন স্বপনেতে, কথা বলবো গোপনেতে। ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক কথা তোমায় বলবো, আমি অনেক কথা তোমায় বলবো, আমি প্রাণ ভরে তোমায় দেখব, একবার দেখা দাও দয়ার নবী গো, আমি নয়ন ভৈরা তোমায় দেখব।